আজকে আমার বড় মেয়ের বিয়ে, মেয়ের গায়ে হলুদ থেকে বিয়ের দিন পর্যন্ত কি করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো বড় মেয়ের বিয়ে উপলক্ষে আমরা মেহেদি দেওয়া শুরু করে দিয়েছি। আসলে এতক্ষণে কিন্তু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জেগেছে, আমার মেয়ে তো ছোট, তো এখন কার বিয়ে খাচ্ছি আর কাকেই বা বড় মেয়ে বলছি। আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রায় 15 থেকে 20 বছর আগে চলে যেতে হবে, আর সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে হবে। আমি আজকে যাকে বড় মেয়ে বলছি, সত্যি কথা বলতে সে আমার মেয়েই হয়, তবে আমার ফুফাতো বোনের মেয়ে। তবে আমি আমার বড় মেয়ে কেন বলছি জানেন? আসলে আমরা যখন একটু বুঝতে শিখলাম তখন থেকেই কিন্তু এই তো ফুফাতো বোনের মেয়েই কিন্তু আমাদের সাথে থাকতো। আমাদের বলতে আমিও আমার বোন ছাড়া এই ফুফাতো বোনের মেয়ে কিন্তু কিছুই বুঝতো না। এই জন্য ছোট থেকেই কিন্তু আমরা তাকে আম্মু মা, মানে একটা মেয়েকে যেভাবে কেয়ার করতে হয়, ভালোবাসতে হয়, আমরা দুই বোন কিন্তু এইভাবেই ভালোবেসেছি আমাদের এই ছোট্ট মেয়েটাকে। আর সে মেয়েটারই কিন্তু আজকে বিয়ে, আর আমার যেহেতু এখন মেয়ে আছে এই জন্য কিন্তু ওকে আমরা বড় মেয়েই মানি, এই জন্যই আসলে বড় মেয়ে বললাম। তো যাই হোক, এই তো আমাদের মেহেদি পড়া হয়ে গিয়েছে আমার ও বাঁধনমণির, আর এই তো এখন আমরা গায়ে হলুদে চলে এসেছি। আর গায়ে হলুদ কিন্তু শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সবকিছু রেডি হয়ে গিয়েছে, আর কোণেও কিন্তু বসে গিয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে অনেক বেশি ভালো লাগছে দেখতে। আসলে তার দিকে তাকাচ্ছি আর মনে মনে ভাবছি, সেই ছোট্ট সাবিহা, ছোট্ট মেয়েটা আজকে কত বড় হয়ে গেল, আর আজকে তারই বিয়ে খেতে যাচ্ছি। তো যাই হোক, এই তো গায়ে হলুদটা কিন্তু খুব একটা বড় পরিসরে করা হয়নি, একেবারে ঘরোয়া ভাবেই ছোট পরিসরে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। আর এই তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি। এরপরে রাতের খাবার খেতে বসে গিয়েছি। আসলে আমরা যেহেতু বাসায় চলে যাব এই জন্য রাত হয়ে গিয়েছে, এখন প্রায় 9:30 বাজে। আর ওইদিকে কিন্তু গায়ে হলুদের কাজ চলছে, আর এইদিকে আমরা খেয়ে নিচ্ছি। আমি, আমার ভাই, আমার ছেলে ও মেয়ে, সাথে আমার চাচাতো বোন, তার বর ও ছেলে একসাথে চলে যাব, দুইটা মোটরসাইকেলে আর কি, এই জন্য আমরা খেয়ে নিচ্ছি। আর এই তো রাতের খাবারে ছিল বিরিয়ানি, সাথে ডিম, শসা ও লেবু। আর এই তো এখন কিন্তু খাবার শেষে আমি আন্ধসা ও ক্ষীর খেয়ে নিচ্ছি। আসলে এগুলো কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা, আর এই গায়ে হলুদের অনুষ্ঠানকে কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় বলি থুবড়া খাওয়া বা ক্ষীর খাওয়া। তো যাই হোক, এই তো এই আন্ধসাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের আর অনেক মজা হয়েছিল। এটা আমার বড় ফুপু বানিয়েছিল। আর এই তো গায়ে হলুদের অনুষ্ঠান শেষ না হতেই কিন্তু আমরা বাসায় চলে গিয়েছিলাম। আর এই তো এখন কিন্তু পরের দিন, মানে বিয়ের দিন, আর আমি কিন্তু আসতে একটু লেট করে দিয়েছি। এখন বাজে 1টা, মানে দুপুর 1টার। এসে এই কিছুক্ষণ পরে এই তো বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। আর এই সময় সত্যি অনেক বেশি কষ্টের। এই তো দুলা ভাই অনেক কষ্ট পাচ্ছিল, বিয়ে পড়ানোর সময় তো অনেক কাজ ছিল, বিয়ে পড়াতেই পাচ্ছিল না। তো যাই হোক, অনেক কষ্টে বিয়েটা পড়াচ্ছিল। আর এই তো আলহামদুলিল্লাহ বিয়ে কিন্তু পড়ানো হয়ে গিয়েছে। আসলে একজন মা বাবার কাছে এই সময়টা সত্যি অনেক বেশি কষ্টে। আগে আসলে এই ব্যাপারটা খুব একটা বুঝতাম না, কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি এই সময়টা যে একজন মা বাবার কাছে কতটা কষ্টের, সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ মেয়ের বিয়ে পড়ানো শেষ হয়ে গিয়েছে। আর এই তো অলিমা বলি আমরা এইগুলোকে, আর অলিমায় রসকদম দিয়েছিল। আর এই তো বিসমিল্লাহ বলে রসকদমটা খেলাম আর বললাম আমার বড় মেয়েটা যেন সারা জীবন সুখী থাকে। আর এই তো আমার ছেলের কাণ্ড দেখেন, সে তো প্রচুর বিরক্ত করছিল, তো ওর বাবা ওকে ফোন দিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা মনোযোগ দিয়ে সে ফোন নাড়ছে। আসলে ফোনে সে কার্টুন দেখছে, কার্টুন দেখলে এরকম মনোযোগ দিয়ে দেখে। আর এই তো এখন দুপুরের খাবার দিয়ে দিয়েছে, তো আমরা সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। আর এই তো দুপুরের খাবারে ছিল পোলাও, গরুর মাংস, রোস্ট, ডিম, শসা, লেবু, সাথে ছিল মিক্সড সবজি, আর 7 আপ ও দই ছিল। সত্যি কথা বলতে খাবারগুলো অনেক মজার ছিল, সব রান্নাগুলোই অনেক মজা হয়েছিল। আর এই তো সবাই মিলে গল্প করতে করতে অনেক মজা করে খেয়ে নিলাম। এখন দই খেয়ে নিচ্ছি, আর দইটা সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক মজা ছিল। এরপরে এই তো দেখলাম জামাইয়ের খাবার রেডি। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো আছে। আসলে জামাইয়ের খাবারটাই অনেক লোভনীয় থাকে। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক ভালো লাগছে দেখতে। এই তো এখন জামাই, মেয়ে, সাথে জামাইয়ের রিলেটিভরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছে। এরপরে
এই তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর বাসায় আসার সময় একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম, সেই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা গিয়ে 5 মিনিট মতো থাকতে পেয়েছি। আসলে অনেক মেঘ উঠেছিল, সাথে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, এই জন্য আমরা চলে এসেছি। আর এই তো এই 5 মিনিটেই কয়েকটা ছবি উঠিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ভিউটা কতটা সুন্দর। আসলে বৃষ্টির জন্য খুব একটা সময় থাকতে পারিনি, এরপরে এসে অবশ্যই বেশ অনেকক্ষণ থাকবো। তো যাই হোক, আর এই তো বাসায় আসার সময় একটু বৃষ্টিতে ভিজে গিয়েছি, তারপরেও আলহামদুলিল্লাহ ভালো মতো বাসায় চলে এসেছি। আর বাসায় এসে সন্ধ্যার একটু আগে আবারও বাজারে গিয়েছিলাম আমি ও বাঁধনমণি। আসলে বাজারে আমাদের টুকিটাকি কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো সেরে নিলাম। আর আসার সময় আমার মেয়ে এই তো বায়না শুরু করেছে, সে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে যাবে। আর এই তো আমরা ইমোশন ক্যাফেতে চলে এসেছি। চিজ চিকেন মিট বক্স, বার্গার, স্পেশাল চিকেন ফ্রাই, সাথে একটা ঠান্ডা নিয়েছিলাম। আর এই তো সবাই মিলে অনেক মজা করে খেয়ে নিচ্ছি। সব খাবারগুলোই অনেক মজা ছিল। তো যাই হোক, এই তো খাবার খেয়ে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আসলে একটু তাড়াহুড়া করছি, কারণ আমার ছেলেকে কিন্তু আমার আম্মুর কাছে রেখে এসেছি, তাকে আর নিয়ে আসিনি। আর এই তো মা মেয়ে খাবার খেয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই তো এইগুলোই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার। তো পুরো ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এইখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।